ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। এছাড়া বেশিরভাগ পদেও ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তিনজন তরুণ, তিনটি আলাদা গল্প, কিন্তু লক্ষ্য একটাই, নেতৃত্ব দিয়ে পরিবর্তন আনা। আজকের ভিডিওতে আমরা জানবো ডাকসুর নতুন ভিপি, জিএস এবং এজিএস এর সংক্ষিপ্ত পরিচয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। ভিপি সাদিক কায়েম, মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেই সর্বাধিক পরিচিত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি জেলায় জন্মগ্রহণ করেছেন। তার পিতা স্থানীয় বাজারের একজন কাপড় ব্যবসায়ী। তার শিক্ষা জীবন শুরু হয় বাইতুস শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। সেখান থেকে তিনি 2014 সালে দাখিল পাশ করেন। পরবর্তীতে বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2025 সালের জানুয়ারি থেকে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2025 সালে ডাকসু নির্বাচনে তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হন এবং 14,042 ভোট পেয়ে বিপুল ব্যবধানে সহসভাপতি নির্বাচিত হন। জিএস এস এম ফরহাদ রাঙ্গামাটি জেলার মাইনী গাতাসারা বাইতুস শরফ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা থেকে আলিম পাশ করেন তিনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হন। এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নেতা ছিলেন। জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জসিমউদ্দিন হলে ডিবেটিং ক্লাবের দায়িত্বেও ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এবং হিল সোসাইটির নেতা ছিলেন ফরহাদ। 2025 সালে জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হন। এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে এজিএস নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের ছেলে হানাইল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন খান। জয়পুরহাটের ইতিহাসের এই প্রথম কেউ ডাকসুর মতো নির্বাচনের প্রতিযোগিতায় জয়ী হয়ে এবার গৌরব অর্জন করল। এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান 11,772 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই জয় নতুন যাত্রা শুভ হোক, সাধারণ ছাত্রদের পক্ষে হোক, দেশের পক্ষে হোক, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক।